স্বাধীনতা 54 বছর পরে আজ প্রচন্ড লজ্জার বিষয় যে আমাদের দাঁড়াতে হয়েছে নারীর অধিকার নিয়ে। আমরা আজ এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমবেত হয়েছি কেন? একটাই দাবিতে, যেন আমাদের মা বোনেরা সহযোদ্ধারা রাস্তায় ঘরে সেফ থাকে। তারা স্বাধীনতাহীনতার শিকার হচ্ছে, তারা হেনস্থার শিকার হচ্ছে, অনলাইন অফলাইনে তারা ধর্ষণের শিকার হচ্ছে। রিয়া গল্ফ যেদিনকে প্রাণ দিয়েছিল, যেদিনকে নাফিসা শহীদ হয়েছিল, যেদিনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা, বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার গার্মেন্টস কর্মী পর্যন্ত নারীরা রাজপথে নেমে এসেছিল, সেদিন তারা ভেবেছিল এই বুঝি ফ্যাসিস্ট সরকারের সেই ধর্ষণের 100 ধর্ষণ করে কেক কাটা একটি সরকারের মতো পরিস্থিতির কাছ থেকে নারীদের মুক্তি হবে, কিন্তু মুক্তি হয়নি। সেই মুক্তি আজও হয়নি। আজ আমরা দেখি যে একজন স্বাধীনতা হানিকারী তাকে ফুলের মালা দেওয়া হয়। আজ আমরা দেখি তাকে নিয়ে প্রশংসা করা হয়। আজ আমরা দেখি, আপনি বলতে পারেন একজন শিশুর পোশাকে কি দোষ? আপনি বলতে পারেন বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে কেন নারী কেন বাল্যবিবাহে আজ বাংলাদেশ র্যাঙ্ক করেছে প্রথম? হ্যাঁ, একটাই কারণ হচ্ছে এই সরকার নারীদেরকে সামনে রেখে নারী বান্ধব উপদেষ্টা মন্ডলী, নারী বান্ধব কাউন্সিল, নারী কাউন্সিল গঠন করে সমুদায় টিকে আছে। কিন্তু আপনি রুট লেভেলের রুরাল নারীদের সেক্টরের দিকে তাকিয়ে দেখুন, দে হ্যাভ নো রাইট, দে হ্যাভ নো সিকিউরিটি, দে আর থ্রেট। কর্মজীবী থেকে শুরু করে ঘরের মধ্যে থাকা নারীরা কেউ আজ সেফ নয়। এই সাইকোলজি কোথা থেকে এসেছে? এই সাইকোলজি বিচারহীনতা সংস্কৃতি এবং সরকারের প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সির অপারগতা থেকে এসেছে। সো আমরা প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ।